আসুন তাহলে আমরা শুরু করি। আমরা পরের অধ্যায়ে যাই। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে বলে নিই যে এই ক্লাসটি অনেকেরই জানা থাকতে পারে। আমি ধরেই নিচ্ছি প্রায় সবাই জানি, তারপর আমি আলোচনা করছি বিশেষ করে যারা জানে না তাদের জন্য। আবার যারা জানে তারাও চাইলে এটাকে পলিশ করে নিতে পারে। আমরা এই যে এখানে যে জিনিসগুলো দেখলাম, প্রথমে দেখছি রেখা, এরপরে কি রশ্মি, তারপরে রেখাংশ, এরপরে বিন্দু। অ্যাকচুয়ালি রেখা, তারপরে রশ্মি, রেখাংশ, বিন্দু। আমরা এই ধারণাটা নেওয়ার আগে আমরা একটু সামনে যাই। আমি প্রথমে বলে নিয়েছিলাম যে জ্যামিতির উৎপত্তি হয়েছে ঘনবস্তু থেকে। আমরা যা কিছু দেখি সবই ঘনবস্তু। যেমন এটা একটা ধরে নিতে পারি, এটা কি ইট। তারপরে এই যে গোলক, এটা গোলক। গোলকেরও তিনটা মাত্রা থাকে। ঘনবস্তুর কয়টা মাত্রা থাকে? তিনটা, এক্স, ওয়াই এবং জেড, তিনটা মাত্রা। আমি প্রথমে বলে নিয়েছিলাম আপনাদেরকে যে যদি আপনি সেট সম্বন্ধে ভালো জানেন তবে এই গণিত আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে, জ্যামিতিটা খুব ইজি হয়ে যাবে। যাই হোক, এইখানে যে ঘনবস্তুটা দেখছেন এটা একটা ইট, এর তিনটা মাত্রা আছে। এর কয়টা মাত্রা আছে? তিনটা মাত্রা। আসুন আমরা সামনের দিকে আগাই। তিনটা মাত্রা এর। এবং ঘনবস্তু, এই যে আমার কাছে এই মোবাইলটা দেখেন, জাস্ট এই মোবাইলটা, এটা তিনটা মাত্রা। এ পাশে একটা, এই যে এইটা একটা মাত্রা, এইটা একটা মাত্রা, আর এইটা এইটুকু একটা মাত্রা, এইটুকু একটা মাত্রা, এটা একটা মাত্রা, আর এটা একটা মাত্রা। তিনটা মাত্রা। তাহলে আমরা দেখি এখানে যে 1, 2, 3, তিনটা মাত্রা। অর্থাৎ ঘনবস্তু এখানে যেহেতু আয়তাকার ঘনবস্তুর 6টা তল থাকে, 1, 2, 3, 4, 5, 6। যেমন লুডু কথা চিন্তা করি, সেখানে 6টা তল। এই 6টা তলের অর্থাৎ একটা মাত্রা যদি আমি কাটতে কাটতে ছোট করতে থাকি, যেমন দেখেন এই মাত্রাটা ছোট করতে আছি, এটা থেকে আরেকটু ছোট করলাম, তার থেকে আরেকটু ছোট করলাম, দ্যাট ইজ এই যে এখানে যে মাত্রাটা আছে না, আমরা একটু অ্যানোটেশন ওপেন করি। এদিকে একটা মাত্রা, এদিকে একটা মাত্রা, এদিকে একটা মাত্রা। আমরা এই মাত্রাটাকে কাটতে 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 ছোট করতে থাকবো। ছোট করতে করতে এমন একটা পর্যায়ে আছে এটার একটি মাত্রা উঠে যাচ্ছে, তখন এটা তল হয়। তখন এইটার দুইটা মাত্রা আছে। আর আমরা আজকে দুই মাত্রা নিয়ে আলোচনা করব। এই যে দুই মাত্রা, এখানে তলটা দেখতেছেন, এখানে দুইটা মাত্রার অর্থাৎ দুইটা অক্ষ থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষর যে কোনো একটা অক্ষকে আপনি যদি আবার কাটতে 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 ছোট করতে থাকেন, দ্যাট ইজ এই মাত্রার এদিক থেকে আমি কাটতেছি, কাটতে 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 ছোট করলাম, তখন আমরা একটা রেখা পাবো। তখন আমরা কি পাবো? রেখা পাবো। রেখার দুই প্রান্ত কখনো শেষ হয় না। আমরা আবারও আমাদের লেকচারে যাই। এইবার দেখেন, এই রেখার কোনো প্রান্ত থাকে না, দুই পাশে অসীম চলতে থাকবে আর কি। আর রেখার উপরে বিন্দু, অসংখ্য বিন্দু নিয়ে একটা রেখা তৈরি হয়। রেখার কোনো প্রান্ত নেই। আবারও বলে নিই, রেখার কোনো শেষ নেই। এটা এইদিকে চলতেই থাকবে, আবার এদিকেও চলতে থাকবে, দুই দিকে চলতে থাকবে। এটা পেলাম রেখা। রেখার যদি এক পার্শ্বে যদি বন্ধ করে দিই, অর্থাৎ একটা বিন্দু দিয়ে এক পাশে সীমা দিয়ে দিলাম, দিয়ে আরেক পাশে যখন চলতে থাকবে তখন সেটা হবে রশ্মি। আর রশ্মির যখন দুই পাশ বদ্ধ করে দিব, অর্থাৎ দুই পাশে সীমা দিয়ে দিচ্ছি, তখন সেটা পাচ্ছি রেখাংশ। আর এই রেখাংশকে কাটতে 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 ছোট যখন করব, তখন পাবো বিন্দু। এই হচ্ছে মৌলিক ধারণা। এখন আমি এভাবে না বলে আমরা যেভাবে শিখেছি এবার সেভাবে যাই। এবার এভাবে আঁকায়। অ্যাকচুয়ালি বিন্দুর ধারণা থাকলে আমি সবকিছুই পাবো। বিন্দুকে যদি কোনো কন্ডিশন, শর্ত না দিয়ে যদি আঁকাইতে থাকি আর কি, জাস্ট এইটা একটা বিন্দু,
এখানে কোনো কন্ডিশন নাই। যেমন ছোট বাচ্চার হাতে যদি কলম ধরিয়ে দিই আমরা, সে তো স্বরেয় স্বরেয়া বা এবিসি অ্যালফাবেট বা স্বরবর্ণ এগুলো কিছুই জানে না। জানে নাকি? জানে না। জানে ছোট বাচ্চারা? আমিন, জানে না। যেহেতু জানে না, তাহলে তার হাতে কলম ছেড়ে দিলে তখন কি সে কি করবে? এভাবে আঁকাইতে থাকবে, খালি সে আঁকাইতে থাকে, আঁকাইতে থাকে। যে শর্তবিহীন যে আঁকানোটা হচ্ছে সেটা হচ্ছে বক্ররেখা। সেটা কি তাহলে? বক্র রেখা। এখানে কোনো শর্ত নাই। আর যখনই আমি শর্ত দিব যে এটা সোজা হতে হবে বা কোনো একটি দিকে যেতে হবে, তার মানে কি আমি শর্ত দিচ্ছি। শর্ত দিলে তখন এটি হয় সরল রেখা। তার মানে আমরা জ্যামিতিতে রেখা বলতেই সরল রেখা বুঝি। এই রেখা যদি লিখি সেটাই সরল রেখা, আবার সরল রেখা মানে সেটাই রেখা। তাহলে এখানে কন্ডিশন দিলাম, কন্ডিশন দিলে আমি পাইলাম রেখা। রেখার প্রান্তবিন্দু নাই, রশ্মির প্রান্তবিন্দু আছে, আর এক পাশে চলতে থাকবে। আর এইখান থেকেই যখন আমি একটা অংশ কেটে নিব তখন পাই রশ্মি। রশ্মিকে যখন কাটতে 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 কাটতে, অর্থাৎ যে বিন্দুটা নিলাম না এটাই বিন্দু। যাই হোক, আমরা শিখলাম রেখা, রশ্মি, রেখাংশ এবং বিন্দু।